আমি এসেছি প্রভু তোমার চরণে এসেছি। এই শুভক্ষণে আমি এসেছি প্রভু তোমার চরণে এসেছি। তোমায় আরো কাছে পেতে এসেছি, তোমায় আরো কাছে পেতে এসেছি, প্রভু তোমার চরণে এসেছি। এই শুভক্ষণে আমি এসেছি প্রভু তোমার চরণে এসেছি। প্রিয়জনেরা, আজকে আমরা সাধারণকালের তৃতীয় রবিবার পালন করি। সঙ্গে সঙ্গে এই রবিবারে আমরা স্মরণ করছি বচনের রবিবার, দ্য সানডে অফ দ্য ওয়ার্ড অফ গড। আজকে আমরা স্মরণ করছি ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস, দ্য ডে অফ রিপাবলিক। প্রিয়জনেরা, তাই আমরা প্রার্থনা করি, আমাদের সব কিছু যিশুর চরণে সমর্পণ করি, আমরা মিশা শুরু করি। কি জানি আমরা কালকে আবার মিশা করতে আসবো আমরা জানি না, তার জন্য আমরা এই মিশা, এই বলি আমাদের একমাত্র বলি, প্রভুর চরণে আমরা তা সমর্পণ করছি। আসুন আমাদের নিবেদনগুলো সমর্পণ করি। কার জন্য প্রার্থনা করতে যাচ্ছি তাদের নামও এবং সকলের নিবেদন স্মরণ করে আমরা শুরু করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করু। আপনার অন্তরেও বিরাজ করু। প্রিয়জনেরা, প্রভুর ভোজের অনুষ্ঠান করার আগে এসো আমরা আমাদের দৈনন্দিন আচার আচরণ যাচাই করি এবং যা কিছু দোষ করেছে তা স্বীকার করে ঈশ্বর ভক্তমণ্ডলীর কাছে ক্ষমা প্রার্থনা করি। আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। প্রভু আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। খ্রিস্ট আমার মার্জনা করো, এ পাপীরে করুণা করো। খ্রিস্ট আমার মার্জনা করো, এ পাপীরে করুণা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। প্রভু আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমিন। প্রিয়জনেরা, এসো এই খ্রিস্ট জাগে প্রারম্ভে আমরা স্বর্গ ও পৃথিবীর সকল ভক্ত প্রাণের সঙ্গে মিলিত হয়ে পরমেশ্বরের মহিমা স্তোত্র গেয়ে উঠি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, সরল চিত্ত মানবের শান্তি জগৎময়। প্রভু তোমায় প্রশংসা, তোমায় স্তুতিবাদ, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর তুমি স্বর্গরাজ,
পিতা সর্বশক্তিমান করো বিরাজ, পিতার একজাত পুত্র প্রভু মঙ্গলময়, ঈশ্বরের মেষাবক নাথ পিতার তনয়। ও হে বিশ্ব পাপহর করো মার্জনা, ও হে বিশ্ব পাপহর শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কে বলি তুমি প্রভু তুমি পরাৎপর। পবিত্র আত্মার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয়মহিয়া। আমিন। ইয়েশু আমরা প্রার্থনা করি, হে পরমেশ্বর করুণা নিধান তুমি, তোমার দয়াস দেশ জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষের উপরে বর্ষিত। ন্যায় বিধাতা তুমি, দিন দরিদ্র পদ্দলিত মানুষ তোমার বিধান পালনে লাভ করে জ্ঞান বুদ্ধি সুখ শান্তি সর্বাঙ্গীন মুক্তি। আজ আমরা তোমাকে অনুনয় করি, প্রবক্তা ঈশায়ার মুখ দিয়ে তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে তা আমাদের মধ্যে পূর্ণ করো। আমরা যেন তোমার মুক্তির সব সমাচার গভীর বিশ্বাস নিয়ে হৃদয়ের গ্রহণ করতে পারি। পবিত্র আত্মার অভিষেকে অভিষিক্ত হয়ে যেন নিঃসংকোচে নির্ভয়ে সে বাণী সকলের কাছে ঘোষণা করতে পারে। তোমার পুত্র আমাদের যীশু খ্রিস্ট নামে প্রার্থনা করি। পবিত্র বার্তার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্দা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমিন। প্রথম পাঠ। নির্বাসনের পরে ইসরায়েলীয়দের ঐশ বিধানবাণী আবার পড়ে শোনানো হলো। ঐশ বাণী তাদের অন্তরে গভীরভাবে নাড়া দিল। নেহেমিয়ার গ্রন্থ 8 অধ্যায় 1 থেকে 6 এবং 8 থেকে 10 পদ। একদিন শাস্ত্রবিদ এজরাকে সেই গ্রন্থটি নিয়ে আসতে অনুরোধ করা হলো, যার মধ্যে রয়েছে মোশির বিধানবাণী। সেই বিধানবাণী ভগবান যা ইসরায়েলীয়দের পালন করার আদেশ দিয়ে রেখেছেন। তাই সেদিন সপ্তম মাসের প্রথম দিন যাজক এজরা বিধানবাণীর গ্রন্থটি জনমণ্ডলীর সামনে নিয়ে এলেন। সেখানে তখন উপস্থিত ছিল জুদেয়ার সমস্ত নরনারী আর নাবালকদের মধ্যে তারাও, যাদের বোঝার মতো বুদ্ধি হয়েছে। সেখানে সলিল তরুণদ্বারের সামনেকার সেই খোলা চত্বরের মুখোমুখি দাঁড়িয়ে এজরা ভোর সকাল থেকে বেলা দুপুর পর্যন্ত সমবেত নরনারীদের সামনে কি চেনা গলা আর বোঝার মতো বুদ্ধি হয়েছে সেই সব নাবালকদেরও সামনে বিধানবাণীর সেই গ্রন্থখানি থেকে পাঠ করে চললেন। সকলেই এক মনে শুনতে লাগলো। শাস্ত্রবিদ এজরা এই অনুষ্ঠানটির জন্যে তৈরি কাঠের একটি উঁচু মঞ্চে দাঁড়িয়েছিলেন। সকলেরই চোখের সামনে তিনি তো উঁচুতেই দাঁড়িয়েছিলেন। তিনি গ্রন্থখানি খুলে ধরলেন। তিনি তা খুলে ধরতেই উপস্থিত সকলে উঠে দাঁড়ালো। এজরা তখন মহিয়ান ঈশ্বর ভগবানকে ধন্যবাদ আর স্তুতি জানালেন, আর সমস্ত লোক তখন দুহাত তুলে আমেন আমেন বলে উত্তর দিল। তারপর তারা নিচু হয়ে মাটিতে মাথা ঠেকিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণিপাত জানালো। তারপর লেবীয়রা ঈশ্বরের বিধান বাণীর গ্রন্থ থেকে স্পষ্টভাবে পাঠ করতে লাগলেন, আর সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করে সব কিছু বোঝাতেও লাগলেন। তাতে লোকেরা পাঠের অর্থ বুঝতে পারল। এক সময় মহামান্য প্রদেশপাল নেহেমিয়া, শাস্ত্রবিদ যাজক এজরা আর সেই লেবীয়রা যারা সকলকে পাঠের অর্থ বুঝিয়ে দিচ্ছিলেন, তারা সময়ত সকলকেই বললেন, আজকের এই দিনটি তোমাদের ঈশ্বর ভগবানের কাছে নিবেদিত দিন।
এমন দিনে তোমরা দুঃখ করো না, চোখের জল ফেলো না। বিধানবাণী শুনতে শুনতে তো তাদের সকলেরই চোখ দিয়ে জল ঝরছিল। নেহেমিয়া তাদের আরও বললেন, এবার যাও, তোমরা সুস্বাদু খাবার খাও, মিঠে পানীয় খাও। যারা কোনো খাবারের ব্যবস্থা করতে পারেনি তাদের কাছে নিজেদের খাবার থেকে কিছুটা পাঠিয়ে দাও। আজকের এই দিনটি তো আমাদের প্রভুর কাছে নিবেদিত দিন। বিষণ্ণ হয়ে থেকো না, কেননা ভগবানকে ঘিরে যে আনন্দ, সেই আনন্দই তো তোমাদের শক্তি। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। বাইবেল বাইবেল বাইবেল, পবিত্র এই বাইবেল, ওই বাক্য লেখা আছে যেথা পবিত্র এই বাইবেল। বাইবেল বাইবেল বাইবেল, পবিত্র এই বাইবেল, ওই বাক্য লেখা আছে যেথা পবিত্র এই বাইবেল। প্রভুর বাণী যে শনিবারে যায়, বাইবেল মোরা ভালোবাসি তাই। প্রভুর বাণী যে শনিবারে যাই, বাইবেল মোরা ভালোবাসি তাই। তার কথা শুনে মোরা শুচি হই, তার কথা শুনে মোরা শুচি হই। পবিত্র এই বাইবেল। বাইবেল বাইবেল বাইবেল, পবিত্র এই বাইবেল, ওই বাক্য লেখা আছে যেথা পবিত্র এই বাইবেল। দ্বিতীয় পাঠ। আমরা সবাই মিলে খ্রিস্টেরই দেহ, আমরা এক একজন সেই দেহের এক একটি অঙ্গ। করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র, 12 অধ্যায় 12 থেকে 31 পদ। প্রিয়জনেরা, আমাদের দেহ এক, অথচ তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের অঙ্গগুলি অনেক হয়েও সবকটি মিলে এক এক দেহই হয়। খ্রিস্টও ঠিক তেমনই, কারণ একই পবিত্র আত্মার শক্তিতে আমরা সকলেই দীক্ষাস্নাত হয়ে একই দেহের অঙ্গ হয়ে উঠেছি। তা আমরা ইহুদি বা অনিহুদি, কৃতদাস বা স্বাধীন মানুষ, যাই হই না কেন, এবং সেই একই আত্মার উৎস থেকে আমাদের সকলেরই পান করতে দেয়া হয়েছে। দেহ কেবলমাত্র একটি অঙ্গ নিয়ে নয়, অনেক অঙ্গ দিয়েই গঠিত। ধরো, পা যদি বলতো, আমি যখন হাত নই, আমি তো দেহের অংশই নই, তাতে সে কি আর দেহের অংশ থাকতো না? তেমনি কান যদি বলতো, আমি যখন চোখ নই, আমি তো দেহের অংশ নই, তাতেও সে কি আর দেহের অংশ থাকতো না? গোটা দেহটা যদি শুধু একটা চোখই হতো, তাহলে শ্রবণ শক্তি থাকতো কোথায়? তেমনি গোটা দেহটা যদি শুধু একটা কানই হতো, তাহলে ঘ্রাণ শক্তি প্রকৃতপক্ষে ঈশ্বর কিন্তু নিজের ইচ্ছা মতোই এক একটি অঙ্গকে দেহের মধ্যে এক একটি জায়গায় বসিয়ে দিয়েছেন। সমস্তই যদি একটি মাত্র অঙ্গ হতো, তাহলে দেহটা কোথায় থাকতো? আসলে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ অনেক, তবে দেহ এক। রটি ওজন চোখ হাতকে এই কথা বলতে পারে না, তোমাকে আমার দরকার নেই। তেমনি মাথাও
পা দুটোকে বলতে পারে না তোমাদের আমার দরকার নেই। তার চেয়েও বড় কথা বরং এই যে দেহের যেসব অঙ্গকে তুলনায় বেশি দুর্বল বলে মনে হয়, প্রকৃতপক্ষে সেই সব অঙ্গ নিতান্তই প্রয়োজনীয়। তেমনি যেসব অঙ্গকে তুলনায় কম সম্মানের বলে মনে হয়, সেগুলোকেই আমরা বিশেষ সম্মান দিয়ে ঘিরে রাখি। আমাদের যেসব অঙ্গ দেখানো তেমন শোভা পায় না, আমরা তো সেগুলোকেই বিশেষ শোভা দিয়ে ঢেকে রাখি। কিন্তু যেসব অঙ্গ দেখানো অশোভন নয়, সেগুলির ক্ষেত্রে তেমন কোনো প্রয়োজনই নেই। ঈশ্বর নিজেই মানুষের দেহ গঠনে একটা সামঞ্জস্য রেখেছেন। যে অঙ্গ প্রত্যঙ্গের মর্যাদা কম, সেগুলোকেই তিনি বেশি মর্যাদা দিয়েছেন, যাতে দেহের মধ্যে কোনো রকম অনৈক্য না থাকে, বরং সকল অঙ্গ যেন একে অন্যের প্রতি সমান যত্নবান হয়। কোনো একটি অঙ্গের যদি ব্যথা হয়, তবে অন্য সকল অঙ্গই সেই ব্যথার বেতি হয়ে ওঠে। তেমনি কোনো একটি অঙ্গ যদি সমাদর পায়, তবে অন্য সকল অঙ্গও তার আনন্দে আনন্দিত হয়। এখন তোমরা সবাই মিলে খ্রিস্টেরই দেহ, তোমরা এক একজন সেই দেহের এক একটি অঙ্গ। ঈশ্বর মণ্ডলীতে যাদের বিশেষ পদে বসিয়েছেন, তাদের মধ্যে প্রথমে আছেন প্রেরিত দূতেরা, তারপর প্রবক্তারা, তারপর শিক্ষাগুরুরা, তারপর রয়েছেন তারাই যাদের তিনি দিয়েছেন নানা অলৌকিক ক্ষমতা বা রোগ নিরাময়ের ক্ষমতা, কিংবা পরকে সাহায্য করার বিশেষ গুণ, বা তাদের পরিচালনা করার বিশেষ ক্ষমতা, অথবা নানা অজ্ঞাত ভাষায় কথা বলার ক্ষমতা। এখন সকলেই কি প্রেরিত দূত? সকলেই কি প্রবক্তা? সকলেই কি শিক্ষাগুরু? সকলেই কি নানা অলৌকিক কাজ করার ক্ষমতা আছে? সকলেরই কি রোগ নিরাময়ের ক্ষমতা আছে? সকলেরই কি অজ্ঞাত ভাষায় কথা বলতে পারে? কিংবা সকলেই কি সেই সব ভাষার অর্থ বুঝিয়ে দিতে পারে? এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত, প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছে, প্রভু আমাকে প্রেরণ করেছে দিন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে, দিন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। জয় জয় প্রভুর জয়। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। লোক রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। আমাদের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটেছে তার বিবরণ রচনা কাজ অনেকেই তো হতো দিয়েছেন, যারা সে প্রথম থেকে প্রত্যক্ষভাবে সব কিছু দেখিয়েই বাণী প্রচার সেবা কর্মে নেমেছেন, তারা এই সম্বন্ধে যেসব তথা আমাদের হাতে তুলে দিয়েছেন, তা ভিত্তি করেই ওই সব বিবরণ লেখা হয়েছে। সেজন্য মহামান্য তেওফিল, আমিও
আগাগোড়া সব কিছুই সযত্নে জেনে নেবার পর এখন আপনার জন্যে সাজিয়ে গুছিয়ে তার একটি বৃত্তান্ত লিখব বলে স্থির করেছি। কারণ আমি চাই যে ধর্মশিক্ষা আপনি পেয়েছেন তা যে সুনিশ্চিত, আপনি যেন তা স্পষ্টই বুঝতে পারেন। একদিন যিশু পবিত্র আত্মার শক্তিতে শক্তিমান হয়ে গলিলিয়া ফিরে এলেন। তার নাম চারপাশের সারা অঞ্চলে ছড়িয়ে পড়ল। তিনি লোকদের সামাজিক রেখে গিয়ে উপদেশ দিতেন আর সকলে তার প্রশংসা করত। তিনি এবার নাজরেত এলেন। এখানে তিনি মানুষ হয়েছিলেন। তার অভ্যাস মতো তিনি বিশ্রামবারে সামাজিক রেখে গেলেন। সেখানে তিনি শাস্ত্রপাঠ করবার জন্যে উঠে দাঁড়ালেন। তার হাতে দেওয়া হলো প্রবক্তা ইসাইয়ার বাণী গ্রন্থ। গ্রন্থটি খুলে তিনি সেই অংশটি পেলেন যেখানে লেখা আছে, প্রভুর আত্মিক প্রেরণা আমার উপরে নিত্য অধিষ্ঠিত, কারণ প্রভু আমাকে অভিষিক্ত করেছেন। তিনি আমাকে প্রেরণ করেছেন দিন দরিদ্রের কাছে মঙ্গল বার্তা প্রচার করতে, বন্দীদের কাছে মুক্তি আর অন্ধের কাছে নব দৃষ্টি লাভের কথা ঘোষণা করতে, পদদলিত মানুষকে মুক্তি করে দিতে এবং প্রভুর অনুগ্রহ দিনের বর্ষকাল ঘোষণা করতে। গ্রন্থটি বন্ধ করে যিশু সেবকের হাতে তা ফিরিয়ে দিয়ে আসন গ্রহণ করলেন। সামাজিক রেখে সকলে তার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। তখন তিনি তাদের এক কথা বললেন, ওই শাস্ত্রের উক্তি আজ সত্য হলো যখন তোমরা তা শুনতে পেলে তক্ষণি। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে এই রবিবাসরীয় দিনে এই খ্রিস্ট জাগে ক্যাথলিক মণ্ডলী বচনের রবিবার, দ্য সানডে অফ দ্য ওয়ার্ড অফ গড পালন করে। সঙ্গে সঙ্গে ভারতীয় সকল নাগরিক সাধারণতন্ত্র দিন পালন করে, দ্য ডে অফ রিপাবলিক। প্রিয়জনেরা, আজকে কেন বিশেষভাবে বচনের রবিবার করেছেন আপনারা কখনো চিন্তা করেছেন? আমরা তো প্রত্যেক রবিবারে বচন পড়ি, বচন শুনি। প্রিয়জন, বচনের রবিবার করার একটা কারণ থাকে। কারণ মানুষের জীবনে হারানো অনুগ্রহ ফিরে পেতে, শয়তানের দখল থেকে মুক্তি পেতে, রোগব্যাধি হোক, আর্থিক অনটন হোক, অথবা যা কিছু হারিয়ে গেছে সব কিছু ফেরত পাবে, মানুষ অনন্ত জীবনও পেতে পারবে। তার জন্য বিশেষ গুরুত্ব দাম আজকে দিনে আমরা দিচ্ছি। তার জন্য বচনে রবিবার পালন করে। প্রবাসী হয়ে থাকা ইহুদিরা এজরা নেহেমিয়ার সময়ে ফিরে আসলো। এজরা নেহেমিয়া সময়ে ফিরে এসে জেরুসালেম মন্দির তৈরি করল। নেহেমিয়া প্রাচীর তৈরি করে 10টা গেট লাগালো। তারপরে জনগণকে সমবেত করে ঈশ্বরের বাণী পড়ে শোনায়। খুব সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা ঈশ্বরের বচন, তোরা মানে হচ্ছে দ্বিতীয় বিবরণ অথবা পঞ্চগ্রন্থি শোনালে। শুনতে শুনতে কি হয়েছে জানেন? জনগণ অনুতপ্ত হলো। জনগণ কাঁদতে লাগলো।
তাদের মন পরিবর্তন হলো। তারা তাদের ভুল বুঝেছে, কি কারণে প্রবাসী হয়ে গেছে, এখন কি করে আশীর্বাদ ফেরত পাব, সেসবগুলো জেনে তারা অনুতপ্ত হলো। বচন শুনে মানুষ হারানো আশীর্বাদ ফেরত পায়। বচন শুনে মানুষ ঈশ্বরের কাছে চলে আসে। তাহলে বচন না শুনলে আমরা আমাদের অবস্থায় থেকে মরেও যেতে পারে। আজকে আমি শিক্ষা দিলাম যে যিশু অনেক ব্যক্তিদের আমন্ত্রণ করলেন বিবাহ উৎসবে, কিন্তু যখন সব কিছু রেডি হওয়ার পর আবার পাঠালেন, আসুন সব কিছু প্রস্তুত হয়েছে। তখন তারা কি করলেন? একজন বলল, আমি 1 খণ্ড জমি কিনেছি, আসতে পারছি না। আরেকজন বলল, আমি 5 জোড়া বলদ কিনেছি, যাচাই করতে যাচ্ছি, আমি আসতে পারবো না। আরেকজন বলল, আমি এইমাত্র বিবাহ করেছি, আসতে পারছে না। তারা জীবনে আশীর্বাদ পেতে চাইল না, ঐশ্ব অনুগ্রহ পেতে চাইল না। তারা পার্থিব জিনিসে তৃপ্তি পাচ্ছে। কি হলো? অন্তিম তারা তিরস্কৃত হলো, স্বর্গরাজ্য থেকে বঞ্চিত হয়েছে। প্রিয়জন, তোমরা খেলেও না খেলেও, জমি কিনলেও না কিনলেও কিছুই তোমাদের হবে না। ঘর বানাও না বানাও, এই ঘরগুলো তুমি ছেড়ে যেতে হবে। ম্যাক্সিমাম তোমার আপন করে রাখতে পারে 100 বছর, কিন্তু 100 বছর আমরা করতে পারি না। শুক্রবারে একটা প্রার্থনা সভা মতে আমি অনেক ব্যক্তির জিজ্ঞাসা করলাম। তাদের কয়েকজন বলল, আমি 40 বছর, 35 বছর, 50 বছর এখানে আছে। এরা বেঙ্গলি নয়, এখানে আছে। তারা এইসব কিছু ছেড়ে চলে যায়। তাহলে এটা কার হবে? এসব কিছু অল্প সময়ের জন্য আমরা যদি আপন করতে পারে, সব কিছু আমাদের আর হবে না। আমাদের হবে শাশ্বত জীবন, অনন্ত জীবন। সেটা পাওয়ার জন্য রাস্তা দেখিয়ে দিচ্ছে ঈশ্বরের বাণী। তার জন্য বাইবেল বলছে, ঈশ্বরের বাণী আমার চলার পথে প্রদীপ। ঈশ্বরের বাণী আমার চলার পথে প্রদীপ, মানে হচ্ছে আমি আলো দেখতে পাই। কি পথে চলতে হয়, হচট খাবো না খাবো, এটাতে আছে, বাণীতে আছে। পিছিয়ে হব ও না হব, এই বাণীতে লেখাই আছে। তার জন্য এক যুবক কীরকম তার জীবন নিষ্কলঙ্ক রাখতে পারো, বাইবেল বলছে সেই জন্য বাণী পড়ুক। একজন কি করে বিজয় হতে পারো, লেখা আছে বাণী পড়ুক। উদাহরণ বললে, তুমি যদি আর্থিক সমস্যার মধ্যে তাকে মনে করো, দেশের উন্নতি হচ্ছে না মনে করো, বাইবেল বলছে 2 বংশাবলী 7 অধ্যায় 14 পথে, আমার জনগণ আমার নামে অভিহিত, তারা বিনম্রভাবে প্রার্থনা করে, তাদের কুপথ থেকে ফেরে, আমার শ্রীমুখ অন্বেষণ করে, তবে আমি স্বর্গ থেকে তা শুনব, তাদের প্রার্থনা, তাদের পাপ ক্ষমা করব, তাদের দেশ নিরাময় করব। মনে হচ্ছে দেশ নিরাময় করব। গতকাল একজন এসে বলল, আমার পরিবার বিভক্ত হয়ে গেছে, স্বামী বড় মেয়েকে নিয়ে আলাদা হচ্ছে, আমি ছোট মেয়েকে নিয়ে। তখন আমার চিন্তা হলো, কি করে তোমার পরিবার বিভক্ত হলো? তখন সে বলল, আমার স্বামী যদিও ক্যাথলিক, বিশ্বাস হারিয়ে গেছে, ওই ঈশ্বরের ভক্তি কিছু নেই, ও পুজো করে, ও সব কিছু করে। স্ত্রী বিশ্বস্ত থাকে। তখন আমি
ওদের জিজ্ঞাসা করেছে তোমার কষ্টটা কি? ফাদার, পরিবার নেই, ভেঙে গেছে, দাম্পত্য জীবন নেই, কত বছর হয়ে আমরা কোনো সম্পর্কেই নেই। তখন জিজ্ঞাসা, একই ঘরে থাকছি কিন্তু আলাদা। তখন আমি তাদের বললাম, এর কারণটা কি কখনো চিন্তা করেছ? জানি না ফাদার। তখন বললাম, যদি এই বাণী জানতেন তবে আপনারা মুক্তি পেতেন। যদি বাণী জানতেন আপনারা মুক্তি পেতেন, কিন্তু আপনারা এখন বাণী জানেন না, মুক্তিও পাচ্ছেন না। আমি তাদের এই বাণী শোনালাম। বাইবেলে এই বাণীটা আপনি শুনবে। প্রজ্ঞা পুস্তকে 14 অধ্যায়ে একটা বচন, ও নামা দেব দেবীর মূর্তি পূজা এ সমস্ত অমঙ্গলের সূচনা কারণ ও পরিণাম। তাহলে অমঙ্গল কি কি আছে? শিশু খাদ্যময় দীক্ষা, শিশু হত্যা মানে হচ্ছে গর্ভচিত্র, প্রসব বন্ধ করা অথবা বাচ্চা নিতে চায় না। দ্বিতীয়, গুপ্ত রহস্য উদযাপন, তন্ত্রমন্ত্র করা। প্রজ্ঞা 14 অধ্যায় 22 থেকে 28 পর্যন্ত। অদ্ভুত উপাসনা সংক্রান্ত হইচই পূর্ণ পৌজসভা। তারা জীবনকে শুদ্ধ রাখে না, জীবন পরিশুদ্ধ রাখতে চায় না। বিবাহকেও শুদ্ধ রাখে না, বিবাহ শুদ্ধ রাখতে চাইবে না। একে অপরকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করবে। পরস্পরে হত্যা, বিশ্বাসঘাতকতা, স্বামী অন্য স্ত্রীর সঙ্গে, স্ত্রী অন্য পুরুষের সঙ্গে। কয়েকদিন আগে একটা পরিবার এসে বলল, স্বামী অন্য পুরুষ স্ত্রীর সঙ্গে যাওয়ার সময় স্ত্রী বলেছে তাহলে আমিও প্রতিশোধ নেই বলে অন্য পুরুষের সঙ্গে গেছে। এ দুজনে এখন লড়াইতে আছে। মানে বিশ্বাসঘাতকতা করে হত্যা করে, অপরকে বেবিচার দ্বারা ক্লিষ্ট করে, সর্বস্থানে মহা গোলমাল, রক্তপাত, নরহত্যা, চুরি, প্রবঞ্চনা, উৎকোচ, বিশ্বাসঘাতকতা, কোলাহল, শপথভঙ্গন, সৎ লগের উপরে গোলমাল, উপকারের প্রতি কৃতজ্ঞতা, প্রাণের কৌরুষ, প্রকৃতি বিরুদ্ধ পাপ, বিবাহ বন্ধনে বিশৃঙ্খলতা, বিচার, উচ্ছৃঙ্খল কথাচার ও নামা দেব দেবীর মূর্তি পূজা এই সমস্ত অমঙ্গলের সূচনা কারণ ও পরিণাম। বস্তু যারা মূর্তি পূজা করে তারা হয় হইচইপূর্ণ ভোজসভায় মত্ত হয়, না হয় মিথ্যা দৈব বাণী দেয়, না হয় অপকর্মাদের যোগ্য জীবন যাপন করে, অপকর্মাদের যোগ্য জীবন যাপন করে। তারা কর্মাদের মতো জীবন যাপন করে, না হয় সহজে শপথ ভঙ্গ করে। দেখো, ঈশ্বরের বাণী জানতেন তবে এই ঘটনা হতো না। সীমাকে আমি বললাম তোমার দুঃখের কারণের 2 নম্বর, ঈশ্বর বলেছিল বংশবৃদ্ধি করো, পৃথিবী ভরিয়ে তোলে, ফলবান হো। আদি বস্তায় কোথায় 28 পর। ফলবান হয় না, বংশবৃদ্ধিও করেনি, তাদের সমস্যা বেড়ে থাকে। আমি বললাম তবুও আজ তোমাদের মীমাংসা করতে পারি। তখন একটা পরিবারে আসলো বৃহস্পতিবারে, এসে বলল 14 বছর নাকি 16 বছর হয়েছে রাত্রি আমরা ঘুমাতে পারি না। স্বামী ও স্ত্রী একজোট হয়ে বলছে, দরজা আপনার থেকে খুলে যাচ্ছে ফাদার, বড় আওয়াজ শোনাচ্ছে, পাথর পড়ার মতো এমন কাঠ নাড়ছে, আমরা রাত্রি হলে আতঙ্কিত হয়, রাত্রি আতঙ্কিত হয়, কোনো মতো আমরা বিশ্রাম পেতে পারছি না ফাদার, দুঃস্বপ্ন আসছে। আরেকজনের গল্প, রাত্রি আমাদের মতে ভয়ানক এক সময় হয়ে যাচ্ছে। তখন তারা চিন্তা করে, হায় হায় কখন দিন হবে, দিন হলে ওরা বলছে হায় হায় কখন রাত হবে। অবস্থাটা কীরকম? বাইবেল বলছে না দিনে না রাতে শান্তি পাচ্ছে, না দিনে না রাতে।
তারা বলবে, তোমার জীবনের তোমার চোখের সামনে হবে, তোমার জীবন তোমার চোখের সামনে হবে যেন সুতোয় ঝুলানো। দিবারাত্র তুমি সংখ্যার মধ্যে থাকবে ও তোমার জীবনের বিষয়ে তোমার আর ও নিশ্চয়তা থাকবে না, যে সংখ্যায় তোমার হৃদয় আলোকিত হবে ও নিজের চোখে যে ভয়ঙ্কর দৃশ্য তোমাকে দেখতে হবে, সেসব কিছুর কারণে তুমি সকালে বলবে হায় হায় কখন সন্ধ্যা হবে, এবং সন্ধ্যায় বলবে হায় হায় কখন সকাল হবে। মানে হচ্ছে বিশ্রাম নেই, বিশ্রাম নেই। তখন আমি তাদের বললাম, আমাদের আক্রমণ করতে, আমাদের ঘর দখল করতে শয়তানের কোনো অধিকার অথবা অবকাশ কিচ্ছু নেই, কিন্তু অধিকার অবকাশ করতে পারে যদি তুমি সে জমিতে সে ঘরে পাপ করো। কারণ বাইবেলে লেখা আছে প্রথম যখন 3:8, যে পাপ করে সে ব্যক্তি শয়তানের লোক। তোমার জমিও অদখল করে, তোমার ঘরও অদখল করতে পারবে। যিশু বলেছিলেন একটা ব্যক্তির কথা, সে অবদূত মুক্ত হওয়ার পরে অবদূত শুকনো এমন জায়গাতে ঘুরে বেড়ায়, জায়গা খুঁজে পাচ্ছে না। তখন সে কি বলবে, আমার আগের ঘরে আমি গিয়ে বসতি করব। আসে দেখে সে ঘর সাজানো জানো কিন্তু শূন্য। লেখা আছে, সে বলে আমি যেখান থেকে বেরিয়ে এসেছি, মতি 12:43, 44 and 45, আমার সেই ঘরে আমি ফিরে যাব, কিন্তু ফিরে এসে সে তা শূন্য, মার্জিত ও শ্রীমণ্ডিত পাই। তখন সে গিয়ে নিজের চেয়ে দুষ্ট অপর 7টি আত্মাকে সঙ্গে নিয়ে আসে এবং ভিতরে ঢুকে তারা সেখানে বসতি স্থাপন করে। ফলে সেই মানুষের প্রথম দশার চেয়ে শেষ দশা আরও খারাপ হয়। প্রিয়, জমি জায়গা দখল করে ব্যক্তিদেরও আমি তাদের 2 নাকি 3টে পাপ দেখিয়ে দিলাম, তারা বলছিল আমরা তে করলাম। সে সময়ে আমি তাদের পাপ মোচন দিয়ে আশীর্বাদ করে বললাম, তোমার অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হোক, আজ থেকে তুমি অধিকারী। তখন তারা আমাকে বল, ফাদার আমরা অনেক জায়গাতে, অনেক রিট্রিট সেন্টার, অনেক পুরোহিত, অনেক প্রার্থনা করে ব্যক্তির কাছে গিয়ে আশীর্বাদ চেয়েছিলাম, কিন্তু আমরা নিজেই অনেক বাইবেল বাণী পড়ছি ফাদার, আমরা জানি আমাদের অধিকার আছে, আমাদের পাপ ক্ষমা করা হয়েছে। ওরা আমাকে বলছে, আমি লোকল মঙ্গল সমাচার অধ্যায় 10:19, ফাদার আমরা জানি, এটা রোজ করছি আমরা, আমি তোমাকে সাপর বিছে পাই নিচে মারার অধিকার দিচ্ছি, কোনো কি তোমার ক্ষতি করবে না, আমরা বলছেন জানি, আরও করছি ফাদার। 91, তাও করছি ফাদার। তবুও এই দুর্ঘটনা, এই রাত্রি, এই বিভীষিকা চলে যাচ্ছে না। এরা ঈশ্বরের বাণী প্রচার করার লোকও আছে। তোরা আশ্চর্য হলো। তা আমি তাদের বললাম, এইবার তোমার পাপ বন্ধন কেটে দিচ্ছে, এইবার শয়তানের কোনো দখল অধিকার তোমার আর হবে না। হে পবিত্র আত্মা, ঘূর্ণিঝড়ের মতো বাতাস এই ব্যক্তির উপরে নেমে এসে পবিত্র জীবনে প্রতিকূল সকল বাতা, খারাপ অভ্যাস, পাপের বন্ধন ওর শয়তানের দখল ভেঙে চুরমার করে পবিত্র আত্মায় পরিপূর্ণ করে আশীর্বাদ করে পাঠালাম। দুজনে নিজে নিজে পাপ স্বীকার করলো। তারপরে আমি পরদিন তাদের সাক্ষাৎ করে জিজ্ঞাসা করলাম, কেমন ফাদার? প্রথমবার 16 বছরের মধ্যে রাত্রিও দিনেও কোনো আতঙ্ক, আশঙ্কা, দুঃস্বপ্ন, ঝগড়া, অশান্তি বিনা থাকতে পেরেছি। ঈশ্বরকে শত কোটি ধন্যবাদ। প্রিয়জন, জেনে রাখো, মানুষের জীবনে এই বচনের অধিকার, বচন আমাদের পথ দেখাবে কোনটা ঠিক কোনটা ঠিক নেই। তার জন্য বচনের রবিবার পালন করি। আমি ইচ্ছা করি বাইবেল পারায়ণ করতে, পুরা বাইবেল পড়ে অডিও করে
মোবাইলে ইউটিউবে আপনার কাছে পৌঁছাতে আশা করি। আমার এই স্বপ্ন পূর্ণ করতে আপনারা আমার জন্য প্রার্থনা করুন। এই বাইবেল পুরা অডিও করে আপনাদের কাছে পৌঁছাতে পারব। প্রতিদিন একটা বা দুটো অধ্যায় আমরা শুনে আমাদের দিন শুরু করতে জন্য পারে, দিন মঙ্গল হয়ে যাবে। বচন আমাদের মুক্তি দান করে, বচন আমাদের সুস্থতা দান করে। যেমন এই কথা শুনতে না শুনতে কারো বুকের ব্যথা, গলা সম্বন্ধে রোগ, থাইরয়েড রোগ, আমাশা রোগ অনেক দূর করতে, বাঁ দিকে ডান দিকে বুকের টিউমার ব্যথা দূর করতে দেখতে পাই হবে। কারণ বচনের মধ্যে অনুগ্রহ নিহিত আছে। আমের মধ্যে যেমন 8টি নিহিত আছে, বচনের মধ্যে যিশুও নিহিত আছে। যিশু আরোগ্যদাতা। তাই এই বচনে রবিবারে ভক্তির সঙ্গে এই মিশা, কি জানি কালকে আমরা মিশা করতে আসবো জানি না, এটা রেকর্ডিং করা মিশা নয়, এটা আমাদের জীবনের মিশা। ভক্তি ভরা অন্তরে এই মিশা অর্পণ করে ঈশ্বরের আশীর্বাদ আমরা যাচনা করি। উঠে দাঁড়াই। স্বর্গ মর্তে সিস্টেম সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেও আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তীয় পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরে ডান পাশে সমাসীন, জীবিত ও মৃতদের বিচার করতে তিনি পুনরায় আগমন করবে। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করে পুণ্যময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান এবং অনন্ত জীবনীয় বিশ্বাস করি। আমেন। প্রিয়জনেরা, প্রভু যীশু আত্মোৎসর্গ করে যে মানব মুক্তিযজ্ঞ সম্পন্ন করেছেন, তার স্মরণানুষ্ঠান করতে আমরা আজ এখানে সমবেত হয়েছি। এসো আমরা পরম পিতাকে প্রার্থনা জানাই, সারা জগৎ সে মুক্তিযজ্ঞের পূর্ণতর ফল লাভ করুক, পাপমুক্ত নবজীবন লাভ করুক। আমাদের উত্তর হবে, হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমাদের মণ্ডলী নেতৃত্ব করে আমাদের বিশ্বগুরু পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পালক পুরোহিত জিতিন এবং অন্যান্য পুরোহিতগণ সকলের জন্য, নেতৃত্ব করা খ্রিস্ট ভক্তদের জন্য ঐশ্ব প্রজ্ঞা ঈশ্বরের বচনে আশীর্বাদ যাচনা করে আমাদের অন্তরে আগুন জ্বালিয়ে দাও প্রভুর জন্য, আত্মার পরিত্রাণের জন্য এবং বিশুদ্ধ জীবন যাপন করতে। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। প্রার্থনা করে প্রিয় যিশু, আমাদের এই বচনের এই রবিবার দিনে আমরা বাইবেল পড়তে এবং শিখতে বুঝতে করুণা লাভ করে সকল যুবক যুবতীদের জন্য প্রার্থনা, নেশাগ্রস্ত ব্যক্তির মুক্তি এবং আমাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে ভালো সার্ভিসে চাকরি করতে জন্য পারে, আমাদের ছেলেমেয়েদের প্রজ্ঞা দান করে মুক্তি দান করো। হে দয়াময়ে আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমাদের প্রার্থনা সকাল যাচনা করে এই ব্যক্তিরা আছে অনেকবার বলে তাদের সকলের জন্য প্রার্থনা করি, বিশেষ করে মানার জন্য প্রার্থনা করি এবং অন্যান্য ক্যান্সার রোগীদের জন্য প্রার্থনা করি, সিস্টার লতার জন্য প্রার্থনা করি এবং অন্য সকল ব্যক্তিরা তাদের রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করে, বন্ধন থেকে মুক্তি লাভ করে, রোগ ব্যাধি যীশু খ্রিস্ট নামে দূর হয়ে যায়। সমস্ত রোগীদের হয়ে করুণা কৃপা সুস্থতা শান্তি যাচনা করি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। যারা বার্ধক্যে আছে, নিঃসংখ্য অশক্ত যারা, তাদের হয়ে প্রার্থনা করে এই মিশার পুণ্য ফলে শয্যাগ্রস্ত অদ দুর্বল সকলে শক্তি দান করো, জীবনে পূর্ণতায় পৌঁছতে কৃপা দান করো। এই প্রার্থনা আমরা প্রভুর কাছে সমর্পণ। দয়াময় প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমাদের বাইবেল মহাসম্মেলন ফেব্রুয়ারি 6, 7, 8, 9 তারিখে বাংলা ভাষায় জেলারখালী
তাই আমরা প্রতি বছরে করি। এই বছরে বাইবেল সম্মেলনের জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের প্রার্থনা এবং আপনাদের সান্নিধ্য আমরা খুব গুরুত্বপূর্ণ বলে গণ্য করি। আপনারা যেন প্রার্থনা করি। এই ফেব্রুয়ারি 2025 ফেব্রুয়ারি আমাদের প্রথম এই মহাসম্মেলন এই বছরে আশীর্বাদ হওয়ার জন্য ফেব্রুয়ারি 6, 7, 8, 9 তারিখ সমর্পণ করি। প্রভু করুণা দেখাও, আমাদের বিশুদ্ধ করো, আমাদের প্রস্তুতি গ্রহণ করে আমাদের প্রতি করুণা দেখাও, শত কোটি লোকদের আশীর্বাদ দিতে জন্য পারি। এই প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের উপকারীদের জন্য যারা বিভিন্ন রকম সহযোগিতা করে, উপকারীরা দাদাবর্গ সকলের জন্য প্রার্থনা করি। তাদের পাপমোচন দিয়ে, তাদের অর্থ বেরিয়ে দিয়ে তুমি তাদের কৃপা দেখা তাদের বংশকে আশীর্বাদ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। যে কোনো উদ্দেশ্য আমাদের মনে থাকে সেগুলো সমর্পণ করি। হে পরম পিতা, তোমার ভক্ত মণ্ডলীর ডাকে সাড়া দাও। গভীর বিশ্বাসের সঙ্গে আমরা যে প্রার্থনা করি, যে চির উদার তা পূর্ণ করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে প্রার্থনা করি, আমিন। অর্ঘ নিবেদন। এই তো তোমার কাছে এনেছি আমার যাচ্ছে, নাও প্রভু আমার এই দান, আজ থেকে তোমারই হলাম। এই তো তোমার কাছে এনেছি আমার যাচ্ছে, নাও প্রভু আমার এই দান, আজ থেকে তোমারই হলাম। এই তো তোমার কাছে। ধন্য দেবী বিশ্বপ্রভু পরমেশ্বর, ধন্যবাদ বোধানদা মাঠের ফসলা মানুষের পরিশ্রম যে রুটি আমরা তোমার কাছে নিবেদন করছি, এই রুটি তোমারই দান, এই রুটি আমাদের জন্য নবজীবনের খাদ্য হয়ে উঠবে। ধন্য তুমি পরমেশ্বর, যুগে যুগে তুমি ধন্য। এই জল ও দ্রাক্ষরস মিশ্রণ অনুরূপ আমরা যেন তারই দিব্য জীবনে সগবায় হয়ে উঠি, যিনি আমাদের মরণ জীবনে সগবায় হয়েছেন। ধন্য দেবী বিশ্বপ্রভু পরমেশ্বর, ধন্যধর বোধানদা দ্রাক্ষলদার ফলার মানুষের পরিশ্রম যে দ্রাক্ষরস আমরা তোমার কাছে নিবেদন করছি, এই দ্রাক্ষরস তোমারই দান, এই দ্রাক্ষরস আমাদের জন্য এক অমৃত পানীয় হয়ে উঠবে। ধন্য তুমি পরমেশ্বর, যুগে যুগে তুমি ধন্য। প্রভু অনুতপ্ত ও বিনম্র হৃদয়ে আমরা তোমার কাছে নৈবেদ্য উৎসর্গ করতে এসেছি, প্রসন্ন হয়ে আমাদের অর্ঘ তুমি গ্রহণ করো। হে প্রভু, আমার পাপ বিধৌত করো, দূর করো আমার যত কলঙ্ক। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদেরও সমগ্র পুণ্যমণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে করুণাময়, আমাদের এই অর্ঘ্য প্রসন্ন হয়ে গ্রহণ করো। পবিত্র আত্মার স্পর্শে তা পূর্ণ করে তোলো, তা যেন সকল মানুষের মুক্তি সাধনে সার্থক হয়ে উঠে। আমাদের যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমিন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়, প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তারি দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ, ঈশ্বর পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালীয় সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই যে সত্যই কল্যাণকর। কি অসীম তোমার করুণার মহিমা, তুমি চেয়েছ তোমার একমাত্র পুত্র যিশু, তোমার মত্ত ঈশ্বর যিনি
তিনি আমাদের মতো মানুষ হয়ে নশ্বর মানুষের পরিত্রাণ সাধন করবেন। মৃত্যুবরণ করে তিনি মানুষের মৃত্যুকে জয় করবেন। মানব স্বভাবে যে দুর্বলতা হয়ে উঠেছিল আমাদের পতনের কারণ, তিনি তা করে তুলবেন আমাদের মুক্তির লাভের সার্থক উপায়। তাই খ্রিস্টের আশ্রয়ে বিশ্ব সৃষ্টি তোমার জয়গানে নিত্য নন্দিত, স্বর্গদূত বাহিনী নিত্য মুখর তোমার স্তুতি গানে। আমরা সেই সুরে কণ্ঠ মেলায় গভীর উল্লাসে গেয়ে উঠি তোমারই মহিমা গান। পূর্ণ 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 তুমি প্রভু ভগবান, পূর্ণ 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 তুমি প্রভু ভগবান। স্বর্গ মর্ত করে তোমার গৌরব গান। জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকে জয়। ধন্য ধন্য প্রভুর নামে যার আগমন, ধন্য ধন্য প্রভুর নামে যার আগমন, ধন্য ধন্য প্রভুর নামে যার আগমন। জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকে জয়। সতই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি তোমার পবিত্র আত্মা স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তার জন্য পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হবার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও খাওয়া সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে সন্ধ্যা ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, ই আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচন উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। ইয়েশু আমরা খ্রিস্ট বিশ্বাসের মুখান্ত স্মরণ করি। যতবারে রুটি মোরা গ্রহণ করি, যতবারে পাত্র থেকে পান করি, ততবার হে প্রভু যিশু তোমার মৃত্যুর কথাই স্মরণ করি, তোমার পুনরাগমনের প্রতীক্ষায়। হে পিতা,
খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগে নিবেদন করে যে অধিকারটি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সব বিনয়ে মিনতি করে খ্রিস্টীয় জগবাজি অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্রতা প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পালপুরক জিতিন এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রা রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছে, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদের শাশ্বত জীবনে সগবাই হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বার্তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারই, তোমারই সমস্ত মহিমা যুগে যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতার উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যে অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানে সকল অমঙ্গল থেকে, সকল বিপদ আপদ থেকে, মারাত্মক রোগ থেকে সকল রোগীদের সুস্থ করো। যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা থেকে, ভূমিকম্প থেকে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও, আমাদের পরিবারের শান্তি দাও, আমাদের ছেলে মেয়েদের ভালো পড়াশোনাতে কৃপা দান করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসঙ্কটে নিরাপদ জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুপ্রভুর আগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। প্রভু, আমাদের পাবে পড়তে নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাস দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একদা, কারণ তুমি বিশ্ব প্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমিন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক, আপনার অন্তরে বিরাজ করুক। এসো আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। শান্তি হোক। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষ শাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষ শাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষ শাবক, আমাদের শান্তি দান করো। এ দেখো ঈশ্বরের মেষ শাবক, এ দেখো বিশ্ব পাবহর প্রভু ভোজ আমরা যে নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু, তুমি যা আমার অন্তরে প্রবেশ করো, আমি তার যোগ্য, শুধু আদেশ কর, তোমার কথাতেই আমার আত্মা নিরাময়। খ্রিস্ট যিশু দেহ রক্ত যেন শাশ্বত জীবনে আমার পরম পাথে এবং পানীয় হয়ে ওঠে।
খ্রিস্ট আমাদের মুক্তি, খ্রিস্ট আমাদের শান্তি, খ্রিস্ট আমাদের মুক্তি, খ্রিস্ট আমাদের শান্তি। আয় রে আয়, আয় রে আয়, মুক্তির প্রান্তরে ছুটে যাই। আয় রে আয়, আয় রে আয়, মুক্তির প্রান্তরে ছুটে যাই। খ্রিস্ট আমাদের মুক্তি, খ্রিস্ট আমাদের শান্তি। আমরা গরিব সোনার দেশ, আমরা ভাঙিব জাতিভেদ। আমরা গরিব সোনার দেশ, আমরা ভাঙিব জাতিভেদ। এ খ্রিস্ট রাজা জাতির জ্যোতি হয়ে শান্তি প্রদান করো এই ভারতের বুকে। খ্রিস্ট আমাদের মুক্তি, খ্রিস্ট আমাদের শান্তি। আয় রে আয়, আয় রে আয়, মুক্তির প্রান্তরে ছুটে যায়। খ্রিস্ট আমাদের মুক্তি, খ্রিস্ট আমাদের শান্তি। এসো আমরা প্রার্থনা করি। হে জীবনেশ্বর, তোমার ঐশ্ব প্রসাদ গ্রহণে আমরা নব প্রাণ শক্তি পেয়েছি। আশীর্বাদ করো আমরা যেন তোমার সে অপূর্ব দানের জন্যে কৃতজ্ঞ থেকে চির আনন্দিত থাকতে পারি। আমাদের যীশুখ্রিস্ট নামে প্রার্থনা করি, আমিন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমিন। খ্রিস্ট সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্যবাদ পরমেশ্বর। যিশুই প্রভু, আজ এবং চিরকাল। আজ এবং চিরকালে। যিশুই প্রভু। যিশুই প্রভু, আজ এবং আজ এবং চিরকালে। যিশুই প্রভু। মারিয়া খ্রিস্ট ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করুন। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমিন। সকলকে জয় যিশু। জয় যিশু।